চলে যাচ্ছে। ও পাগল পাগলিদের কথার উত্তর দেওয়াটা বোকামি। কখনো মোদির পায়ে পড়ছে, কখনো ওই আপনার এর আগে যে আমাদের রাজভবনে ছিলেন, ওর নাম হচ্ছে সিবি আনন্দ বোস, তাকে আবার অবাক অক শেখাচ্ছে। সুতরাং ও তো পাগল না পাগলি এটাই আমরা জানি না। সব কথার উত্তর দেবেন না, মানুষ হাসে ওকে দেখলে এখন। কারণ বহু বিধায়করা আরে আমরা ক্ষমতা দখলের জায়গায় যাব, কি বলছেন বিরোধী আসনের জায়গায় বসবো? আমরা ক্ষমতা দখলের জায়গায় যাব। কারণ আজকাল ট্রেনে বাসে কান পাতলে, চায়ের দোকানে কান পাতলে বোঝা যাচ্ছে, শোনা যাচ্ছে যে 34 বছরের বামফ্রন্ট ভালো ছিল। তার মানে 14 বছরের অভিজ্ঞতা দুটো সরকারের, এক কেন্দ্রীয় সরকার, এক রাজ্য সরকারের। মানুষ বুঝে নিয়েছে গরিব মানুষের কথা অন্য কেউ বলে না, গরিব মানুষের কথা বামফ্রন্ট বলে, গরিব মানুষের কথা সিপিআইএম বলে। দেখুন, এর আগেও তো 1200, 1400, 1600 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসছিল। তাইতে প্রমাণিত হয়েছে যে তৃণমূল যে গণতান্ত্রিক অধিকারকে হত্যা করতে চায়, তারা তাদের কৌশলে হত্যাই করেছে, তারা কখনো তাকে রেহাই করেনি। এইবার নির্বাচন কমিশন মানুষকে আশ্বস্ত করার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি যদি কেন্দ্রীয় বাহিনী সঠিকভাবে প্রয়োগ করা হয়, তাহলে মানুষ 34 বছরের অভিজ্ঞতাকে পাথেয় করে এবার আমাদের প্রার্থীর অনুকূলে ভোট দেওয়ার যে অধিকার পাবে, সেই অধিকারে তারা আমাদের প্রার্থীকে নির্বাচিত করবে। নির্বাচন কমিশন আগে তো দেখা যায়নি, এখন দেখুন, আগেও কিছু কিছু বুথে ওয়েব ক্যাম্প হতো, ওয়ার্ড ভিত্তিক, 10টা বুথ থাকলে একটা বুথে। তাতে কি হবে ওয়েব ক্যাম্প করে? তার উপরে লুঙ্গি চড়িয়ে দিত, তার উপরে কাপড় চড়িয়ে দিত, অরিজিনাল খবর। অভিযোগ ভিডিও সমেত প্লেস করলেও নির্বাচন কমিশন কোনো ভূমিকা পালন করেনি। এবার যদি সত্যি সত্যি বাস্তব হয় তাহলে আমরা খুশি। আমরা হেরে গেলেও সেই হারকে মাথা পেতে নেব, কিন্তু আমাদের সম্ভাবনা প্রবল জেতার জন্য। স্বাভাবিক ক্ষেত্রেই যা কর্মসূচি নির্বাচন কমিশন ভোটকে কেন্দ্র করে গ্রহণ করেছে, অ্যাপারেন্টলি মানুষ মনে করছে হয়তো তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার সুযোগ তারা পাবে। আর সুযোগ যদি পায়, মানুষ তো গণতন্ত্রের পূজারী, আর তারা দেখেছে 34 বছর বামফ্রন্ট তাদের ক্ষমতায় থেকে কি করেছে গরিব মানুষের জন্য। সেই অভিজ্ঞতাকে পাথেয় করেই তারা তাদের সিদ্ধান্ত গ্রহণ করবে।